আজকে শেয়ার করছি সিক্রেট একটা রেসিপি যেটা আপনাকে চমকে দিতে পারে। কি অবাক হচ্ছেন? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি নারকোল ছাড়া নাড়ু। হ্যাঁ, এটাই বাস্তব এবং সত্যি। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও অবাক হতে বাধ্য হবেন যে এত সুন্দরভাবে কিভাবে এই নারকোলের নাড়ুটা করে নেওয়া হয়েছে একদম নারকোল ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমি কিছুটা লাউ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর চুলায় বসিয়ে দিয়েছি ঢেকে, তারপর জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করিনি। লার গা থেকে যে পানিটা বের হয়েছে লবণ দেওয়ার পরে সেটা দিয়ে কিন্তু আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা যদি চুলায় সেদ্ধ করেন বা গ্যাসের চুলায় সেদ্ধ করেন তাহলে 10 মিনিট সিদ্ধ করে নেবেন। আমি এখানে একটা কুকারে সিদ্ধ করে নিয়েছি 15 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন সিদ্ধটা হয়ে গেলে এখন আমি একটা স্ট্রেনারে এই পানিটা ছাড়ানোর জন্য দিয়ে নিয়েছি। স্ট্রেনারে ভালোভাবে পানি ছাড়ানো যায় না, তাই একটা এখানে সুতি কাপড় ব্যবহার করছি পাতলা। এভাবে চেপে চেপে এর লার গা থেকে পানিটা আমি এখন বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে বের করে নিচ্ছি। এখন এই পানিটা ছাড়ানো হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এই লার কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লার যে এক্সট্রা ঘ্রাণ বা স্মেল থাকে এটা কিন্তু আমরা দূর করার জন্য এটাকে ভেজে নিচ্ছি, অথবা এটা যে নাড়ুটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এজন্য ভেজে নিলাম। এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গুড়, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে এখানে শুধু চিনি বা শুধু গুড় ব্যবহার করতে পারেন, আর যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে এখানে কিন্তু আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে একদম সামান্য পরিমাণে লবণ ইউজ করলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ঠিক আছে, আমি এখানে আরেকটু চিনি দিয়ে দিলাম। আর এটাকে আঠালো এবং ঘনত্ব করার জন্য মিষ্টির পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে। ঠিক আছে, এটাকে নাড়াচাড়া করে অনবরত দেখুন এটাকে কিন্তু আঠালো একটা ভাবে এনে ফেলেছি। দেখতেই পাচ্ছেন এভাবে নাড়াচাড়া করলে কিন্তু আপনার বুঝতে পারবেন এটা কতটা আঠালো হয়েছে। আঠালো না হলে কিন্তু এটা করা সম্ভব না। ঠিক আছে, এখানে আমি এখন যে গুঁড়াটা ব্যবহার করছি এটা হচ্ছে চালের গুঁড়া। চালটাকে ভেজে নিয়ে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করব। ঠিক আছে, আমি অল্প অল্প করে এখানে ব্যবহার করছি যাতে বেশি পরিমাণ ব্যবহার করলে এটা শক্ত হয়ে না যায়। এটা একটু নরম রাখার চেষ্টা করবেন যাতে পরবর্তী সময়ে খাওয়ার সময় এটা সুবিধা হয়। চালের গুঁড়ার পরিবর্তে এখানে মুড়ির গুঁড়া ব্যবহার করতে আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এখানে গোল শেপ করে নিব। দেখতে পাচ্ছেন অন্য একটা পাত্রে আমি কিছুটা সেই চালের গুঁড়া ব্যবহার করেছি যাতে নিচ থেকে লেগে না যায় নাড়ুটা রাখলে। এর মধ্যে আমি এখানে কিছুটা ছোট ছোট গোল গোল করে লেচি কেটে নিয়েছি বলতে পারেন। হাতের তালুতে একটু ঘি নিয়ে অথবা পানি দিয়ে এভাবে কিন্তু গোল গোল করে এই শেপটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আশা করি এতে আমার কাজ করার আগ্রহতা বাড়বে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সবার আগে। একটা নাড়ু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে এবং কতটা জুসি হয়েছে। দেখতেই পাচ্ছেন। আজ এখানেই বিদায় নিব, আর বেশি কথা বলবো না। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।